নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেক জীবনে বেশ কিছু জিনিসের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা যুক্ত রয়েছি। কখনো দেখবেন আপনার আশেপাশে বহু গাছ রয়েছে, যেমন গাছ দিয়ে যদি বলি তাহলে গাছের ক্ষেত্রেও রয়েছে, অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেল পূজা পাঠের মধ্যে যে একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে শঙ্খ, সেটার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্ব রয়েছে। অর্থাৎ এই গাছ হয়তো আপনার সামনেই রয়েছে, বিভিন্ন ধরনের গাছ। কোন গাছটা আপনার ক্ষেত্রে ভালো জিনিস, ভালো ফল দেবে, আর কোন গাছটা আপনার ক্ষেত্রে অশুভত্ব নিয়ে আসবে, সেটা ডিপেন্ড করবে, বারবার বলছি, ওই গাছের প্রকৃতির উপর। সেই রকমই বলছি, একটা নারকেল গাছ, আমরা বলি নারকেল গাছে কি হয়, ফল নিশ্চয় হয়, এবং সেই ফল কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন। কারণ নারকেলের মধ্যে আপনার সব ধরনের জিনিস পাচ্ছেন, জল পাচ্ছেন, ফল পাচ্ছেন। সেই জন্য বলা হয় নারকেল গাছকে ব্রাহ্মণের সঙ্গে তুলনা করা হচ্ছে। এবং এই গাছ কারোর ক্ষতি করে না, তবে নারকেল গাছ কাটলে সংসারে ভীষণভাবে অশান্তি নেমে আসে এবং সংসার ভেঙে চুরে তছনছ পর্যন্ত হয়ে যেতে পারে নারকেল গাছ কাটলে। নারকেল গাছ গৃহস্থ বলছে, নারকেল গাছ কাটলে অকাল মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসে গৃহস্থের, অর্থাৎ গৃহের যিনি কর্তা থাকবেন তার, এবং জীবনে অশান্তি তৈরি হয়। কারণ এটা অ্যাকচুয়ালি কিন্তু বলছে মহাদেবের প্রকৃতির ন্যায় নারকেল গাছ। এবং এই নারকেল গাছ কাটার জন্য বিভিন্ন ধরনের পূজা পাঠ করে তারপরে কিন্তু সেটা আপনার, যদি সেখান থেকে আপনি অনুমতি পান, তাহলেই কিন্তু সেই নারকেল গাছ কাটতে পারবেন। এবং সেরকম বলা হচ্ছে এই নারকেল গাছ যেমন একটা গাছ, সেরকম জবা গাছও কিন্তু একটা গাছ, যেখানে ফুল হয়, যে ফুল মা কালিকার কিন্তু চরণে দেওয়া হয়। এবং এই বলা হয় যে এই জবা গাছেও কিন্তু রয়েছে কালিকা শক্তি। এইরকমই যদি আপনি বেল গাছ বলেন, তাহলে বেল গাছে কিন্তু রয়েছে স্বয়ং শিবের অধিষ্ঠান। এবং বেল গাছ কাটা মানে অনিবার্য আপনার ক্ষেত্রে সংসারে অশান্তি তছনছ হয়ে যাওয়া, লস হয়ে যাওয়া, আপনার জীবন দুর্বিষহ জায়গায় তৈরি হয়ে যেতে পারে। সেই জন্য বলা হয় যে বেল গাছে রয়েছে স্বয়ং শিবের অবস্থান। আবার বাড়িতে যদি নিম গাছ থাকে, তাহলে নিম গাছও কিন্তু আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ নিম গাছে কিন্তু যিনি থাকেন তিনি স্বয়ং নারায়ণ থাকেন। এবং এই নিম গাছের কোনোভাবে যদি আপনি গাছ কাটেন, তাহলে আপনার সংসার তছনছ হয়ে যাবে, আপনার খুব প্রিয় মানুষ হারাতে পারেন। তাহলে সেই জায়গাগুলো রয়েছে। আবার সেই রকমই অশ্বত্থ গাছ বংশ বিস্তারে সাহায্য করে, বংশ বিস্তারে সাহায্য করে, মানুষকে সেবা করার প্রবণতা তৈরি করে আপনার বাড়ির বট গাছ। সেই জন্য বট গাছকেও আপনি যদি কাটতে হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভীষণ নিয়ম কানুন আছে, এবং সেইগুলো মেনে আপনাকে কিন্তু এই গাছের খণ্ডন করতে হয়। তাহলে এই গাছগুলো কিন্তু বেশ কিছু দেবত্ব, অর্থাৎ দেবতার অবস্থান, দেবতার অধিষ্ঠান কিন্তু রয়েছে গাছে। সেইগুলো, এই জিনিসগুলো সঙ্গে সঙ্গে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শঙ্খ। আপনি দেখবেন যে বিগত দিনে ছিল প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যাবেলা, সকালবেলা আমি শুনিনি, কিন্তু সন্ধ্যাবেলা যখন গোধূলি লগ্ন, অর্থাৎ সারা দিন সূর্য যখন ডুববে আর রাত যখন আসবে, এই যে মুভমেন্টটা রয়েছে, এই সময়টা আমরা আমাদের বিভিন্ন, দেখবেন যে বয়স জ্যেষ্ঠ যারা আছেন এবং বিভিন্ন জায়গায় এখনও সেই শঙ্খ বাজানো হয় সন্ধ্যাবেলা। এবং এই সন্ধ্যাবেলা শঙ্খ বাজানোর কারণ হচ্ছে, শঙ্খ বাজানোর কারণে বিভিন্ন ধরনের যান তারা কিন্তু, অর্থাৎ সেই সময়টা অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ সূর্য যেই ডুবে যায় এবং তারপরে যখন রাত্রে আসে, তখন বিভিন্ন ধরনের কিন্তু জীবজন্তু তারা অ্যাক্টিভ হয়ে যায়। এবং সেই অ্যাক্টিভ যাতে তাদের কম হয়, বা তারা সেই অ্যাক্টিভভাবে এসে যাতে কারোর মানুষের ক্ষতি না করে, জীবের কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য সেটাকে দমানোর জন্য এই শঙ্কর কিন্তু সায়েন্টিফিক ওয়েতে, আমি যদি বলি সায়েন্টিফিক ওয়েতে, এটাই তার কারণ। এবং তাছাড়াও বলবো, এখানে বলবো সন্ধ্যার সময় আমরা শঙ্খ ধ্বনি দিই, কারণ শঙ্খের ধ্বনি আমাদের বাস্তুকে শোধন করে।
আমরা শাস্ত্র মেনে যদি বলি তাহলে বাস্তুকে শোধন করে, বাস্তুর বিভিন্ন কীটপতঙ্গ তাদেরকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করে এই শঙ্খের ধ্বনি। কিন্তু আমরা এটাও জানি যে শঙ্খ কিন্তু দু ধরনের শঙ্খ পাওয়া যায়, একটা দক্ষিণাবর্ত শঙ্খ, একটা বামাবর্ত শঙ্খ। এই শঙ্খ আপনার ক্ষেত্রে যথেষ্ট কাজ রয়েছে, মানে এই শঙ্খকে কিভাবে আপনি ব্যবহার করবেন, মেন হচ্ছে এই শঙ্খকে ব্যবহার করার ক্ষেত্রে। এই যেমন বললাম যে দক্ষিণাবর্ত শঙ্খ, তার কিন্তু বেশ কিন্তু গুরুত্ব রয়েছে, এবং এই দক্ষিণাবর্ত শঙ্খ আর বামাবর্ত শঙ্খ যেগুলো আমরা বাজাই এবং আমরা পুজো অর্চনায় যেগুলো ব্যবহার করি সেটা ক্ষেত্রে সেগুলো কিন্তু বামাবর্ত শঙ্খ। এই বামাবর্ত শঙ্খ আমরা বাজিয়ে, আমরা যে সন্ধ্যাবেলা বাজিয়ে আমাদের কিন্তু শুভত্বকে ডেকে নিয়ে আসি, অশুভত্বকে দূর করি, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর দক্ষিণাবর্ত শঙ্খ এটা খুবই দুর্লভ, মানে আপনি বামাবর্ত শঙ্খ হয়তো 100টা পাবেন, কিন্তু তার মধ্যে 2টো হয়তো দক্ষিণাবর্ত শঙ্খ পাবেন, কারণ এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু অ্যাকচুয়ালি নারায়ণের হাতে থাকে। নারায়ণ অর্থাৎ ব্রহ্মার হাতে কিন্তু এই দক্ষিণাবর্ত শঙ্খ ছিল, এবং তাছাড়াও বলবো যে বিষ্ণুর হাতে এই দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা দেখতে পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে লক্ষ্মীর কিন্তু স্বরূপ যেটা আমরা বলি সেটা হচ্ছে বামাবর্ত শঙ্খ। অর্থাৎ এই লক্ষ্মী এবং নারায়ণ অর্থাৎ একটা শঙ্খ হচ্ছে দক্ষিণাবর্ত নারায়ণ, আর একটা শঙ্খকে বলা হচ্ছে বামাবর্ত, সেটা হচ্ছে লক্ষ্মী। এবং এই দুটো শঙ্খ যদি পাশাপাশি আপনার বাসস্থানে আপনার যদি ঠাকুর ঘরে রাখতে পারেন এবং পুজো করতে পারেন, তাতেও কিন্তু আপনার সংসারের শ্রীবৃদ্ধি হবে, এটা কিন্তু দেখা গেছে এবং এটা বিভিন্ন শাস্ত্রে তার উল্লেখ রয়েছে। এবং এই দক্ষিণাবর্ত শঙ্খের কিছু গুণাগুণ রয়েছে। এই দক্ষিণাবর্ত শঙ্খকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে বলা হচ্ছে এই শঙ্খ অর্থ দেয়, যশ দেয় এবং সৌভাগ্য বৃদ্ধি করে এই শঙ্খ, অর্থাৎ দক্ষিণাবর্ত শঙ্খটাকে। এবং এই যদি আপনি এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি আপনি রেখে দিতে পারেন এবং সঠিকভাবে পূজা করতে পারেন, তাহলে সেখানে লক্ষ্মীর আগমন হয়, অর্থাৎ লক্ষ্মী আসবেই আপনার। অর্থাৎ যেখানে নারায়ণ থাকবে সেখানে লক্ষ্মী আসবে, যেখানে লক্ষ্মী থাকবে সেখানে নারায়ণ আসবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমরা বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, এবং সেই জন্য বলছে দক্ষিণাবর্ত শঙ্খ আপনি গৃহে রাখলে গৃহে সুখ শান্তি প্রদান, অর্থাৎ শান্তি বৃদ্ধি করে। এবং এটা ব্যবহার করলেও আপনার দেখবেন যে মানুষের সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি হচ্ছে 100%। এবং এটাকে বলা হয় যে এটার মধ্যে যদি জল ভরে রাখেন প্রত্যেক দিন, এবং সেই জলটা যদি আপনি বাস্তু থেকে যদি আপনি ছড়াতে পারেন প্রত্যেক দিন সকালবেলা স্নান করে, তাহলে আপনার বাস্তু পিউরিফাই হবে, বাস্তু কোনো রকমের দোষ ত্রুটি থাকবে না। বাস্তুতে যদি কেউ ক্ষতিও করে তাহলে সেই বাস্তুর ক্ষতির থেকে সেখান থেকে আপনি রেহাই পাবেন। এই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে গঙ্গার জল রেখে যদি প্রত্যেক দিন সকালবেলা আপনি আপনার বাস্তুতে ছড়াতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো এই দক্ষিণাবর্ত শঙ্খর মধ্যে যদি আপনি কি করবেন না, অল্প পরিমাণ পারফিউম, একটা তুলোর মধ্যে পারফিউম বা আতর লাগাবেন, এবং সেই আতরটা যদি ওই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে রেখে দিতে পারেন, এবং প্রত্যেক পূর্ণিমার দিন এটা যদি পরিবর্তন করতে হয়, প্রত্যেক পূর্ণিমাতে পরিবর্তন করতে হবে। আর এই দক্ষিণাবর্ত শঙ্খটাকে আপনাকে রাখতে হবে ঠাকুরের স্থানে, আর না হলে আপনার ক্যাশ বাক্স যেটা লকার আছে সেই লকারে রাখতে পারেন, এবং সেই লকারে রাখবেন। এবং ওই আতর বা ওই আপনার পারফিউম একটা তুলোর মধ্যে করে লাগিয়ে দক্ষিণাবর্ত শঙ্খের ভিতরে রেখে দেবেন, আপনার শ্রীবৃদ্ধি হবে। বলছে অর্থের অভাব হবে না, অর্থ সম্পত্তি সব বৃদ্ধি পাবে, এবং আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি হবে, এটাকে বলা হয়। এবং এটাকে বলছে যে নাসার বিজ্ঞানসম্মত গবেষণায় বলছে এই শঙ্খের আকৃতি ও পৃথিবীর সৃষ্টি বিন্যাসের সমান। এবং দক্ষিণাবর্ত শঙ্খ বাজালে বলছে গোখলীয় শক্তি উৎপন্ন করে, যা জীবাণু শক্তিকে, অর্থাৎ এই জীবাণু নাশক। বলছে এই যে দক্ষিণাবর্ত বলছে এই শঙ্খর ধ্বনি, আমি প্রথমেই যেটা আলোচনা করছিলাম যে এই শঙ্খের ধ্বনি অ্যাকচুয়ালি কিন্তু জীবাণু নাশক।
বিভিন্ন ধরনের জীবাণু সেগুলোকে নাশ করা সম্ভব হয়, যেটা আমরা সন্ধ্যাবেলা বাজাই। কারণ সন্ধ্যাবেলা সূর্য যখন ডুবে যায় এবং যখন রাত্রে আসে অর্থাৎ অন্ধকার হয়ে আসে, তখন বিভিন্ন ধরনের জীবাণুগুলো তারা অ্যাক্টিভ হয়ে যায় এবং এই শঙ্কের ধ্বনিতে সেই জীবাণুগুলো ধীরে ধীরে আবার কিন্তু তাদের অ্যাক্টিভিটির জায়গাটা লো করে দেয়, অর্থাৎ তারা কিন্তু অ্যাক্টিভিটির জায়গাটা হারিয়ে ফেলে, অর্থাৎ তারা অ্যাক্টিভভাবে মানুষকে ক্ষতি করতে পারে না। সেই জন্য এটাও কিন্তু নাসার বিজ্ঞানীর সেখানেও কিন্তু তার উল্লেখ রয়েছে। শঙ্খ বাজালে বলছে আর একটা জিনিস হয়, শঙ্খ বাজালে যোগের 3টে ক্রিয়া একসাথে সম্পন্ন হয়, যেটা হচ্ছে কুম্ভক, একটা হচ্ছে রেচক, আর একটা হচ্ছে প্রণয়ন। তাহলে এই 3টে যোগ একসঙ্গে সৃষ্টি হয়, একসঙ্গে কার্যকারী হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলছে শঙ্খ বাজালে হার্ট শক্তি বৃদ্ধি হয়, রক্তচাপ যাদের অনিয়ম অনুযায়ী অর্থাৎ রক্তচাপ যাদের দেখা গেলো কখনো অনেকের দেখবেন খুব বৃদ্ধি হয়ে যাচ্ছে, অর্থাৎ যাদের ব্লাড প্রেশার হাই বা ব্লাড প্রেশার লো, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব কার্যকরী। যাদের হাঁপানি রোগ আছে, দেখবেন যাদের হাঁপানি রোগ আছে তারা সকাল সন্ধ্যাবেলা তাদের ক্ষেত্রে যে এই শঙ্খ যদি বাজায় তাদের হাঁপানি রোগ দূর হয়। সকালবেলা স্নান করার পর তাদের ক্ষেত্রে বলা হয় সকালে স্নান করে শঙ্খ বাজাবেন, এবং যাদের হাঁপানি রোগ আছে বা আসতে পারে বা তাদের দেখা গেল রিলেটিভদের কারোর মধ্যে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই হাঁপানি রোগ থেকে অনেকটা রেহাই পাবে। সেই জন্য বলা হচ্ছে এইগুলো কিন্তু প্রত্যেকটা কার্যকারী ক্ষমতা রয়েছে। এবং এই যে বললাম যাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে তারা জেনে শুনে জানে তাদের জেনেটিক, এগুলোর প্রত্যেকটা জেনেটিক প্রবলেম, যে হার্ট অ্যাটাক করা বা রক্তচাপ বৃদ্ধি হয়ে যাওয়া বা কমে যাওয়া বা হাঁপানি রোগ, এগুলো প্রত্যেকটা জেনেটিক প্রবলেম। এবং এই জেনেটিক প্রবলেম যাদের মধ্যে আছে, বাবা মা বা ঠাকুর দাদা কারোর মধ্যে যদি থাকে, তাহলে সেই নাতি নাতনি বা তারা যদি এইটা বা তার সন্তানরা যদি প্রথম থেকেই ভালো বয়স অর্থাৎ তাদের সমস্যা নেই তখন থেকেই যদি এই শঙ্খ বাজাতে শুরু করে, তাদের ক্ষেত্রে এই রোগগুলো কিন্তু অতটা মারাত্মক হবে না। এবং বলছে দক্ষিণাবর্ত শঙ্খ আর একটা জিনিস বলছে, ওই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে যদি গাভীর দুধ রেখে দিয়ে সেটা একটা নির্দিষ্ট সময়ে রেখে তারপরে যদি সেটা খাওয়ানো যায়, মেয়েদের ক্ষেত্রে যাদের সন্তান আসছে না তাদের কিন্তু সন্তান আসে। এবং সেই গাভী কিন্তু অবশ্যই কিন্তু বলছে কামধেনু, অর্থাৎ সেই গাভীর রং হতে হবে কিন্তু একটু ডোরা কাটা, অর্থাৎ গায়ের যদি একটু ডোরা কাটা দাগ থাকে, তাহলে সেই গাভীর দুধ যদি ওই শঙ্খের মধ্যে দিয়ে সেই শঙ্খের দুধটা যদি পান করানো যায় কোনো নারীকে, বন্ধা নারীকে যার সন্তান আসছে না বা ডাক্তার বলেছে সন্তান হবে না বা এই ধরনের, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান আসার যোগ থাকে। তাহলে এইগুলো কিন্তু এই দক্ষিণাবর্ত শঙ্খের গুরুত্ব রয়েছে। সেই জন্য দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় না, সচরাচর দেখা যায় না, এবং এটা যথেষ্ট কস্টলি। যদি আপনি সংগ্রহ করতে পারেন আপনার সংসারে রেখে দিন, সংসারের শ্রীবৃদ্ধি অবশ্যই হবে এবং বিভিন্ন সমস্যার থেকে বেরোতে পারবেন। আর এমনি যে বামাবর্ত শঙ্খ সেটা আপনার বাজানোর জন্য লাগে, এবং বাজালে যে আমাদের বিভিন্ন রোগ সেখান থেকেও আপনি বেরোতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে এই পরিবেশে বিভিন্ন যে জার্মগুলো বা কীট পতঙ্গ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিনাশ করা সম্ভব হয়। তাই এই হচ্ছে শঙ্খের গুরুত্ব। একটা সমস্যার মধ্যে আপনি হয়তো আছেন বা আগামী দিনে একটা সমস্যার মধ্যে হয়তো জড়িয়ে যাবেন, তার জন্য কিন্তু সঠিক তার বিচার রয়েছে এবং সঠিক তার প্রতিবিধান রয়েছে। সঠিক সময়ে সঠিক তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই আমি বলবো আপনি কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো জায়গায় কিন্তু থাকতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।